सब्यसाची चक्रवर्ती और शाश्वत चटर्जी जैसे फिल्म हस्तियों के कारण फुलबाड़ी में प्रवासी पक्षियों की बड़ी संख्या। फुलबाड़ी बैराज में भारी बदलाव आया, न पिकनिक, न माइक बजाना, न नशा। प्रवासी पक्षी अब इलाके में स्वतंत्र रूप से घूम रहे हैं। यह बदलाव सिलीगुड़ी की पर्यावरण प्रेमी संस्था ऑप्टिपिक के सौजन्य से देखने को मिल रहा है। उनके निरंतर प्रयासों के कारण क्षेत्र हरा भरा हो गया है। बेशक स्थानीय प्रशासन और मीडिया ने इस महान कार्य में उनकी मदद की है। सब्यसाची चक्रवर्ती और शाश्वत चटर्जी जैसी फिल्म हस्तियों को अपने व्यस्त कार्यक्रम के बावजूद इस काम में भाग लेते देखा गया है। हर वर्ष संगठन के नेता दीप ज्योति चक्रवर्ती के आह्वान पर फुलबाड़ी में एक नियमित चर्चा में सभी ने हिस्सा लिया। आज भी उन्होंने बैठक में भाग लिया। ऑप्टिपिक ने गुरुवार को फुलबाड़ी के हरित क्षेत्र में एक बैठक की। इससे स्थानीय और पुलिस प्रशासन मौजूद थे। अभिनेता शाश्वत चटर्जी भी मौजूद थे। उन्होंने लोगों से पर्यावरण को बचाने के लिए जागरूक होने की अपील की, खासकर युवाओं से इसमें रुचि लेने की अपील की है। वही पर्यावरण प्रदूषण में कमी के कारण इस वर्ष प्रवासी पक्षियों संख्या में वृद्धि हुई है। उन्हें उम्मीद है कि भविष्य में पक्षियों की संख्या में वृद्धि होगी। না এবারে পাখি যা শুনেছি আমি বা নিজেও যেটা দেখেছি, প্রচুর পাখি এসছে এবং অন্য বারের তুলনায় এবার বেশি, এবং কিছুটা কম দেখেছি গজলডোবাতে। তার কারণ হতে পারে এই যে তিস্তার যে একটা ভয়ানক একটা হয়ে গেল, এবং তাতে ওখানকার পরিস্থিতি বায়োডাইভার্সিটিতে ভীষণ এফেক্ট করেছে। আর ওরাও যেই পাখিগুলো পরিযায়ী পাখি, তারা কিন্তু সার্ভে করেই আসে। তখন মনে হয়েছে এটা কিছু শিফট হয়েছে, সেটা গণনার সময় বোঝা যাবে। তবে গতবারের থেকে এবারের পাখির সংখ্যা কিন্তু অনেক বেশি, মানে এই ডিসেম্বরের মাসে। পিকনিক নিয়ে কি সিদ্ধান্ত 25শে ডিসেম্বরে যে পিকনিক না, এখানে তো গত 6-7 বছর ধরে পিকনিক সম্পূর্ণভাবে বন্ধ। আমরা যখন এখানে এসেছিলাম, আর সেটা তুমিই ভালো করে জানো আরও বেশি, তখন এখানটা ছিল থার্মোকলের রাজ্য, এবং মানে একটা স্টেপও আমরা ঘাসের মধ্যে পাড়া দিতে পারতাম না। হয় প্লাস্টিক থাকবে, নাহলে কোনো বোতল থাকতো, নাহলে কোনো থার্মোকল থাকতো। তো সেই জায়গাটা থেকে আমরা একটা ভালো একটা পরিবেশ তৈরি করতে পেরেছি, এবং তার মূলে যেমন সব্যসাচীর মতন ব্যক্তিত্ব, শাশ্বতর মতন চ্যাটার্জির মতন ব্যক্তিত্ব আমাদের সাথে ছিল, এবং সর্বোপরি আপনারা সাংবাদিকরা যেইভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, এবং এখানকার লোকাল লোক, এখানকার জেলে যারা আছে, এখানে সঞ্জয় ওটা খুব বিস্তারিতভাবে বললো, তারা ভেবেছিল এটা ওদের জন্য থ্রেট, যে ওদের হয়তো রোজগার টান পড়বে। সেটা না, সেটা আরও বেড়েছে, এবং আপনাদের সাপোর্টটা আমরা ভীষণ পেয়েছি। এইভাবে যেন আপনাদের সাপোর্টটা সবসময় থাকে, তাহলে আমরা এই জায়গাটা হয়তো ভবিষ্যতে আরও বেশি কিছু করতে পারবো, এবং অন্য যেই জায়গাগুলো আছে সেগুলো করতে পারবো। কিন্তু পিকনিকের বিরুদ্ধে আমরা না, কিন্তু পরিবেশটাকে বাঁচিয়ে পিকনিক যাতে করে আর কি। আর উল্টো পাশে একটা জায়গা রয়েছে, সেটা আমরা প্রস্তাব দিয়েছিলাম, আবার দেব, যে ওইসব জায়গায় পিকনিক করা যেতে পারে। পিকনিকের বিরুদ্ধে আমরা না, মানুষ তো বনভোজন করবেই, কিন্তু সেটা প্রকৃতিকে বাঁচিয়ে করবে। হ্যাঁ।